গুড মর্নিং এভরিওয়ান, মুনসালডে কি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম, এখন বাজছে সকাল 9টা। আর আজকে খুব সুন্দর একটা দিন, আজ হলো ভাইফোঁটা। তো একটু পরেই প্রান্তিক রেডি হয়ে ফোঁটা নিতে যাবে। আর এবছর আরও বেশি স্পেশাল, কারণ আমার ছোট্ট পুটলু এই বছর প্রথম ফোঁটা পাবে। তার ঠাম্মিরা, মানে পুটলুর তো দিদি বোন কেউ নেই, তাই ওর যে ঠাম্মিরা, সেই ঠাম্মিরাই, ওর মেজ ঠাম্মি, ওর ঠাম্মি, এই ঠাম্মিরাই ওকে ফোঁটা দিবে। তো চলো সেই সব তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে। তো চলো আজকে সারাটা দিন কি করছি তোমরা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ভাই ফোঁটা দিতে যাবে, তার জন্য ছোট ছোট কয়েকটা গিফট। গিফটগুলোকে এখন আমি একটু ব্যাগের মধ্যে অ্যারেঞ্জ করে নিই। গিফটগুলো প্যাকিং হয়ে যাচ্ছে। প্যাকিং না, জাস্ট ব্যাগের মধ্যে রাখা। এখনও সকাল সকাল চান টান করা বাকি আছে, 10টা বাজতে যায়। কখন চান করবো আর কখন করবো। মুনমুন গিফটগুলো ঢুকিয়ে দিচ্ছে। এই যে পাশের জুয়েলারি, সুন্দর পাশের জুয়েলারি। প্রান্তিক স্নান করে পাঞ্জাবি পরে সুন্দর করে রেডি হয়ে গেছে, এখন যাবে ফোঁটা নিতে। এই দেখো, একটু পরে আমার ছোট্ট পুটলুকেও পাঞ্জাবি পরিয়ে রেডি করাবো, পুটলুও যাবে। হ্যাঁ, পুটলুর এবার প্রথম ফোঁটা। চলো চলো, এখনই বেরিয়ে যাবে। বেরিয়ে যাচ্ছ? ওখান থেকে আসার পর আবার মামার বাড়ি যাবে, নিয়ে দিদা ফোঁটা দিবে প্রান্তিককে। হ্যাঁ যাও, বাইরে কত রোদ। হ্যাঁ ঠিক আছে, আমি দরজা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ যাও। প্রান্তিকের তো নিজের কোনো বোন নেই, তাই প্রত্যেক বছর পাড়ার দুটো বোন ওর পাতানো, তারাই ওকে প্রত্যেক বছর ফোঁটা দেয়। তো সেখানেই ওই গেছে ফোঁটা নিতে। এই দেখো হচ্ছে। পুল্লু ভাই ফোটার জন্য রেডি, ধুতি পরে প্রথমবার ধুতি পাঞ্জাবি পরে প্রথমবার ফোঁটা নিতে যাবে। আসলে এখানে বিট আছে তো ওই জন্য আমি না মোড়াচ্ছি না। হ্যাঁ, মোড়ালে বিটটা চলে যাবে, বিটটা ঢেকে যাবে। এই রকম এই পুল্লু যাচ্ছে ভাই ফোঁটা নিতে। সামনে গেট দিয়ে, সামনে গেট। পুরো দেখো কি হচ্ছে। এখন হচ্ছে ভান্টির ভাই ফোঁটা। বাস হয়ে গেছে। বাস জল পান, হ্যাঁ জলও দিবি, পানও দিবি। এরপর দাদা আশীর্বাদ করুক। আশীর্বাদের ওই যে না, আগে আশীর্বাদ করি। তাকাও তাকাও। ভাই ফোঁটা হচ্ছে প্রথমবার, একদম এ করবে না। দু হাতে ধরো, হোল্ড করো দু হাতে। এটাও দু হাতে একবার ধরো। ওয়ান মোর, দু হাতে দু হাতে। গুড গুড, ভেরি গুড। আর পানটা আরেকটা আছে লাস্ট, ক্যাডবেরি। এটাও দু হাতে দু হাতে। দু হাতে। বাহ, কি সুন্দর
দা পুল্লু প্রণাম করো, প্রণাম করাটা আগে। না আশীর্বাদ। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, মায়ের কথা শোনো, শোনা ছেলে আমার। পড়াশোনা করো। মায়ের কথা শুনতে বলছি। হ্যাঁ মায়ের কথাই তো শোনে, আর কারো শোনে না। গিফট। এটা দিয়ে কি কিনবে? টয়। এরকম এটা মেস ঠাম্মিকে করো। দিচ্ছি তো তাকে করতে হবে। ওই দেখি 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 ওই সিগারেট ধরো, ওই সিগারেট ধরো, ওইটা ধরো একটু, প্যাকেটটা মেস্টামির প্যাকেটটা ধরো একটু। ধরো। হ্যাঁ, এটা যদিও লোকে দেখলে উল্টোটাই ভাবে, তুমি নিচ্ছ না, তুমি দিচ্ছ। তুমি টয় কিনেবে, ওটা দিয়ে টয় কিনবে। লোকে দেখে ভাববে ওই সিক্কে একটা প্যাকেট আর একটা 500 টাকার নোট দেয়া বাবুটু এগুলো খেতে হবে তো। পুল্লু সব খাবার দাবার এবার 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 পাখাটা চালিয়ে দাও। হ্যাঁ, এবার পাখাটা। এবার এই সিক খাবে। এখানে নাকি শুই এবার প্রথম পরীক্ষা ওই সিককেই খাবারটা শেষ করতে হবে। হ্যাঁ, এবার এটা খায় কিনা সেটাই দেখার। ওটা দেখতে হবে শেষ। বলছি ঘুগনি দিয়ে পুল্লু লুচি খাচ্ছে, ভালো করে 2 হ্যান্ডে ধরে খাও। হ্যাঁ, গুড। এই তো। দাঁড়া তোমার রসগোল্লা রয়েছে। ছোট্ট পুল্লুর ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেল। 5 বছর হয়ে গেছে বলে ওর প্রথম ভাইফোঁটা, এবং ও এখন লুচি খাচ্ছে। তার সাথে সাথে তার কাকারও ভাইফোঁটা হলো। এই দেখো আমাদের বাড়ির ভাইফোঁটার আয়োজন। এইখানে আমার শাশুড়ি মা ফোঁটা দিচ্ছে মামাকে। এইটা প্রত্যেক বছর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে করে। আমি বিয়ের পর থেকেই এই আমার শ্বশুরবাড়িতে এসে দেখছি যে এখানে ভাইফোঁটাটা খুব ঘটা করেই হয়। কারণ আমার মায়ের বাড়িতে ভাইফোঁটার কোনো কিছুই হয় না, ভাইফোঁটা নেই বলে এই দিনটা যে বিশেষ দিন সেটা আমাদের কোনো দিনই মনে হয়নি। কিন্তু এই বিয়ের পর থেকে দেখি এখানে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে মামাকে ফোঁটা দেয়। ওদিকে বাবা কাকুরাও পিসিমুনির কাছে ফোঁটা নিতে যেত, কিন্তু এখন পিসিমুনি খুবই অসুস্থ, সেই কারণে এখন আর বাবা কাকুরার ফোঁটা নিতে যায় না। প্রান্তিক এখন চলে এসছে দিদার কাছে ফোঁটা নিতে। প্রত্যেক বছর দিদাও প্রান্তিককে ফোঁটা দেয়, সেই জন্য অপেক্ষা করে দিদা বসে থাকে। সেই জন্য প্রান্তিক সকাল সকালই চলে এসছে। সেই পাড়ার 2 বোনের কাছ থেকে ফোঁটা নিয়েই সোজা চলে এসছে ওই দিদার কাছে। এইখানে ব্যাপারটা কি হয়েছে, বেশিরভাগ ছেলেরাই একটা করে ছেলে, তাদের নিজেদের কোনো বোন নেই, সেই কারণেই তার দিদা ঠাকুমারাই তাদের বোন দিদি হয়ে গেছে, তাদেরকেই ফোঁটা দিতে হচ্ছে। আমার ছোট্ট পুটলুরও তাই হবে। ছোট্ট পুটলুরও কোনো দিদি বোন তো আর হবে না, তার ঠাম্মিরাই ওকে ফোঁটা দিয়ে যাবে। এইটা না, এটা সবার জন্য। আর এটার মধ্যে মামিরও একটা গিফট আছে, এটা মিলে আছে, বেশি কিছু কিনিনি। মামিও ফোঁটা দেবে, মামির গিফটও আছে, এটা দিদারও আছে। পুল্লু যাচ্ছে এখন ফোঁটা নিতে। ও সেকেন্ড দফার ফোঁটা হবে এখন। সবাই আসবে। ইয়েস। দাঁড়া মামার সাথে চলে যাবে। আস্তে আস্তে। আমি তো উঠছি, ওখানে কেন দাঁড়াতে যাবো? আমি তো এমনি অনেক বড়। এখন পুল্লুর ভাইফোঁটা হচ্ছে, দিচ্ছে ওর কাইট ঠাম্মি। ও লজ্জা পাচ্ছে, হাত বাড়াচ্ছে গিফটে। দাঁড়া শোনা, আমিও দেবো, দাঁড়া। পুটু দাঁড়াও, ওটা তোমার হাতে দেবে। আগে দিয়ে দে। ওরা দিয়ে দেবে। ছটফট করছে ওই। হ্যাঁ, কেন টেনে নিচ্ছ? আশীর্বাদ আশীর্বাদ। ওই দেখো, ওই তো নাতি তো, দিক না। আমার ফোনে না খুব লেট করে ছবি উঠছে। ওর গিফটটা ওর হাতে দাও, দিক মামিকে। দেবে কি দেবে না সে ও খালি তুলে নেয়। খাও খাও।
কোল্ড ওটা। এটা তুমি ঠাম্মিকে দিয়ে দাও, বলো ঠাম্মি তোমার জন্য, বলো এই ঠাম্মি, এই ঠাম্মিকে দাও, ডানাতে ডানা বলো ইট ইজ ফর ইউ। এই ওটা দিয়ে ওটা নিয়ে নিল এবার ঠাম্মি দেবে তোমায় ওটা। ঠাম্মি দেবে। গুড বয়। এবার আমি একটা জেমস খাওয়াবো, আমি একটা জেমস, এইটা ঐশী। এই তো দিয়েছে। আমি দেবো দাঁড়াও, ঠাম্মি ঠাম্মি এখন পুল্লুকে ভাই ফোঁটা দিচ্ছে ওর ঠাম্মি। জম দুয়ারে পড়লো কাটা, এটা দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই, দাদু ভাইকে দিলাম ফোঁটা, স্মাইল জম করো, দুয়ারে পড়লো ফুটো কাটা। স্মাইল। দাদু ভাইকে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। তো খাইয়ে দাও ওকে। এই তো দিনকাল এলো, মিষ্টি মুখে জেমস খাওয়াতে হচ্ছে। হ্যাঁ, মিষ্টি মুখে জেমস। ওই জন্য আমি এইসব নিয়েছি, উঠে পড়ো। হ্যাঁ, দেখি পুল্লুর গিফট ওপেন করি। বাহ কি সুন্দর একটা কার্ড, পরে প্যাস্ট্রি আর কারা নাইস। ছোট্ট পুটলুর ফোঁটা দেওয়া হয়ে গেল। প্রথমেই তো ওই মেজো কাকিমার বাড়ি গেছিলো, প্রথমে সেখানে ফোঁটা হলো, এখন এখানে এসে মা আর মামি ওকে ফোঁটা দিল। আর ওই তো গাড়ি পেয়ে খুবই খুশি। ওর ফোঁটার সাথে ওর খাবার হিসেবে এখানে চকলেট চিপস সব প্লেট সাজিয়ে মামি দিয়েছিল, সেগুলো পেয়েও খুবই খুশি হয়েছে। এখন মনের আনন্দে ওই খেলে বেড়াচ্ছে। চলো। মন মন খেতে বসে গেছে। বিক্রি করে খাওয়া যায়, কিন্তু ওই এখনো ওটা শিখছে। তুমি কি খাচ্ছ গো? তোমার মেনুতে কি আছে? স্পেশাল মেনু বা হ্যাঁ, আমাদের সব স্পেশাল চিলি চিকেন, ফ্রাইড রাইস। আরে গরম আছে আরে ফ্রাইড রাইসটা। ও আর ওর দেওর, হ্যাঁ হ্যাঁ, ওর আর ওর দেওরের মেনু। কি হচ্ছে? ঠাম্মি দিচ্ছে তো তোমায়, যাও ঠাম্মি। আমি একটু পরে খেতে বসে যাব। হ্যাঁ বসে যাবো। প্রান্তিকে এখন লাঞ্চ করতে বসলো। এখন প্রায় 4টা বেজে গেছে। এই যে ওর আইটেমগুলো দেখাই, কি কি ওর আজকে আইটেম আছে। সুন্দর বাসমতি রাইসের ভাত, এখানে শুক্তো, এখানে কি মাছ এটা? এটা কি মাছ গো? পাবদা। পাবদা মাছ, মাটন আর চাটনি। সুন্দর আজকের মেনু। ওর আর আমার মেয়ে যেহেতু খাবারের আইটেম আলাদা, ওই জন্য আজকে আমরা আলাদা আলাদা খেতে বসেছি। আমি তো মাটন খাই না, শুক্তোও খাই না, সেই জন্য মামি আমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিল, আমি তো সেইটা খেলাম। আর প্রান্তিকের ফেভারিট হলো মাটন। যেহেতু প্রান্তিক যেহেতু 11টা কি 12টার দিকে লুচি খেয়েছে মামার বাড়িতে এসে, সেই জন্য ওর খিদে পেতে দেরি হচ্ছিল, ওই জন্য ওই দেরি করে ওই লাঞ্চ করতে বসলো। হ্যাঁ তুমি খেতে শুরু করো। আচ্ছা পুটলু, পুটু ছোট্ট পুটু এখানে দাদার সাথে কাকাদের সাথে বসে আছে, ফোন দেখছে। অনেকক্ষণ খেলা করেছে, অনেকক্ষণ খেলা করার পর এতক্ষণে ফোন নিয়ে বসেছে। এখন এইখানে মা আর মামি খেতে বসেছে, সবারই খাওয়া কমপ্লিট, সবার লাস্টে বসেছে মা আর মামি। এখানে মামি তো একটু করে বসছে আর বারবার করে উঠে উঠে দৌড়চ্ছে। হ্যাঁ ফাইনালি বসলো কি না কে জানে, নাকি আবার একটু পরে মামি আবার উঠে দৌড়বে। আচ্ছা ভাই আমার ননদ ওর ব্লগটা দেখতো, তখন নাকি দেখতে না পেলে আবার ফোন করতো, তোমার ব্লগটা দেখতে পাচ্ছি না কেন। অনেকটা দরকার হয়, দেখা দরকার, মানে একটা জিনিস দেখবি যদি একটু মন দিয়ে, এখন একটু হ্যাঁ। মিনিট পর একটু আর তাদের হাতে তো ওরকম করে হয়। আমার এই করে করে বই পড়ার নেশাটা, কত বই পড়তাম, ও আমাদেরও তাই হচ্ছে। কোনোটাই আমি এখন আমাদেরও করতেই তাই। পারছি না। এখন একটু 2 মিনিট পরে ওইখানে দুই দিদা বসে আছে, এই যে দুই দিদা, মামির মা আর দিদা, মায়েরই মাস্টার, দুই দিদা। মায়ের পরে করে ওর মায়েরই। ওই বান্টিরা আমায় জন্মদিন একটা দিয়েছিল। পুটলু ছাদে খেলছে। কি খেলছো? এখানে খোলা ছাদে ওর খেলতে খুব ভালো লাগে, হাঁপিয়ে যাবে। এই দেখো সানসেট হচ্ছে।
বাজাবে, ওর মা নাচবে। তুমি সুন্দর ডান্স করেছো, ইউ উইন। এবার চলো হোমে যাবে তো, হোমে ওই বলছে স্টে হিয়ার। আমাদের ভাইফোঁটার দিন শেষ, তাকে পরে না তো বাড়ি ফিরে যাচ্ছি। ভালোই খাওয়া মনটা হলো। না তো দাম দিয়ে হ্যাঁ, কেনা এবার হলো। সবাই মিলে বাড়ি গিয়ে যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে শোবো, আর বসে লাভ নেই, ভরা পেটে আর বসে থেকে লাভ নেই। এবার বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে গেছে। এই টাইমটাতে মামিদের ছাদটাতে খুব ভালো লাগে। ছাদটাতে রোদ থাকে না, সুন্দর আলো। হ্যাঁ, ছাদেও আমরা ঘুরে নিয়েছি। এই ফুটলো, এবার বাড়ির দিকে যাই। পরিবারের সাথে এই বিশেষ বিশেষ দিনগুলো আমরা কিভাবে কাটালাম সেইগুলো ভিডিও করে রাখতে আমাদের খুবই ভালো লাগে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। তো আমাদের সব রকম উৎসব মোটামুটি শেষ হয়ে গেল। পুটলুর স্কুল খুলে যাওয়ার টাইমও চলে আসলো, কারণ ভাইফোঁটা শেষ, এরপরে পুটলুর স্কুলও খুলে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।